আমি এটিকে দুই উপায়ে সমাধান করব। একটি উপায় সরাসরি, আরেকটি উপায় দেখিয়ে দেবো আপনাদের। প্রথমত আমরা চিন্তা করি যে এই এক্স কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটি, তাই না? আমরা যদি কোনোভাবে এই কোণের মান বের করতে পারি, এই কোণের মান, তাহলে কিন্তু এই কোণের সমান এই কোণ, সেই হিসেবে এক্স কোণের মান বের হয়ে যাবে। তো এই কোণটি হচ্ছে এই ত্রিভুজ ডিএফই ত্রিভুজের একটি কোণ। এবার এই ত্রিভুজের এই যে দুইটি কোণ আছে, সেই দুইটি কোণ এখন তো এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে কত সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। এই কোণের মান যত, এই কোণের মান তত, যেহেতু বিপরীত কোণ। তো এই কোণের মান কত দেখতে পাচ্ছি আমরা যে এই কোণটি 90 ডিগ্রি, তাহলে এই কোণটি হবে 90 ডিগ্রি, যেহেতু এটি হচ্ছে এই রেখার উপর লম্ব আকার আছে 90 ডিগ্রি। আর এই দুইটি দাগ দিয়ে বোঝানো হচ্ছে যে এই দুইটি বাহু সমান, বিডি এবং বিসি সমান, সেই হিসেবে এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, একটি কোণ 90 ডিগ্রি সমকোণ হিসেবে, আর অপর দুইটি কোণ পরস্পর সমান। তো সমান কত হবে? একটি 90 আর দুইটি কোণ মিলে হবে 90, তাহলে এই দুইটি কোণ হবে কত? 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি করে হবে। এটি 45, এটি 45। তো এটি যদি 45 ডিগ্রি হয় তাহলে এটি 45 ডিগ্রি। তো এই কোণটি হচ্ছে আবার এই ত্রিভুজ বড় এ বি ত্রিভুজের একটি কোণ। দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে একটি সরলকোণ, তাই না? সরলকোণ 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে এই কোণটি হচ্ছে 130 ডিগ্রি, তাহলে এটি হবে 50 ডিগ্রি, তাই না? 50, 90, 140। তাহলে ত্রিভুজের অপর কোণটি কত হবে? আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এই কোণটি হবে অবশ্যই 40 ডিগ্রি, তাই না? 40 আর 140, 180। এটি 40, এটি 45, মিলে হলো 85। তাহলে এই দুইটি কোণ মিলে হলো 85, তাহলে এই কোণটি হবে 95, তাই না? এটি যদি 95 ডিগ্রি হয় তাহলে এটিও 95 ডিগ্রি। আসলে বুঝতে পারছেন বিপরীত কোণ হিসেবে। এবার আরেক উপায়ে বের করার রোডম্যাপ বলে দিচ্ছি, সেটি হচ্ছে আমরা এখন এই কোণের মাধ্যমে, এই কোণ বের করার মাধ্যমে এই কোণ বের করেছি। এবার আমরা এই কোণ বের করার মাধ্যমে এই কোণটা বের করার মাধ্যমে এটি বের করব, কারণ এই কোণ বের করতে পারলে 180 থেকে এটি মাইনাস করলে এটা হয়ে যাবে। এবার এই কোণটি কিন্তু আবার এই চতুর্ভুজের একটি কোণ। তো চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো এবার আমরা দেখতে পাচ্ছি তিন কোণ দেওয়া আছে 50, এটা হচ্ছে 90, আর এটি কত জানেন? যেহেতু এটা 45, তাহলে এটা হবে 180 - 45, 135, তাই না? 135। এবার 50, 90, 135 যোগ করলে হয় 275। তো 360 থেকে 275 মাইনাস করলে হয় 85 হয়। এবার 180 থেকে 85 মাইনাস করলে হয় 95। আসলে বুঝতে পেরেছেন, আমি মূলত করে দিলাম যে দুইটি উপায়, একটা হচ্ছে ত্রিভুজের মাধ্যমে, একটা হচ্ছে চতুর্ভুজের মাধ্যমে।